কক্সবাজারে হোটেলও খাইতে খাইতে গ্যাসের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। ইয়াল্লা দেখছি না যে আমরা কত কিছুর আয়োজন করছি, দুর্বের খানা 42 কোটি আইটেম। আমার ভ্যানও বইরে এসে গেলে খাবার সার্ভ করে খিদা লাগছে। মানে কে বলছে বাতিটা তো সব আমি সার্ভ করতে আছি, আর তুমি যে একটু কইলে যে খাবার সার্ভ করবে না, তো এটা তো ফাঁকাইছি আমি আতো জন্য ফুরি লিছি যাও। আরে ভাই কথা না কত বড় গুণ হেবাটা আমরা রেন্দা খাওয়াইতাছি। ভাই, আমি কিছু কম চাই। আমার তো আমার ভাইয়ের জন্য আমার তো একটা প্রাইস মানি রেখে দিছি আমি। ও মানে যত কষ্ট করে আপনি বসাই দিবেন প্রাইস মানি ওটা দুঃখ বলানোর জন্য আমি আছি। ও আরে ব্যাগ আগে তরকারির দিকে চাইতে চাই কইতে মাসে যাত্রা করিয়েছে আঙ্গুল না চেরহাগ, ইয়ার হচ্ছে খাসির মাংস আলু দি, ইয়ার হচ্ছে খাসির মাথা দি সয়ের গুড়ার ডাল, রূপচান্দা মাছ টমেটো দি বুনা, এর হরে যা মনে করেন যে এনো টমেটো আছে পেঁয়াজ আছে। এই চুপ করো, আমরা খাসির মাংস খাচ্ছি না তো, আমরা খাচ্ছি মাটন। ও আচ্ছা খাসির মাটন। আমার কিছু লোক তো গীতা গাবো গোবা মা কক্সবাজার আইবো দিলে আমনি ভাই খায়। এখন সবচেয়ে বড় কথা আজকে আমাদের পছন্দের কিছু না, সবকিছু টুনির পছন্দ। আরে ভাই চিন্তা করেন এই খাসির গোশত লাই আমরা ছোট বাজার থেকে বড় বাজারে গেছি। এই রোদের গরমে আমাদের সবাই শেষ। আরে এখন আমি কই কি জন্য আমার পছন্দ, আমি গরুর মাংস অনেক পছন্দ করি, ফার্ম মুরগি অনেক পছন্দ করি, কিন্তু এইগুলাতে অ্যালার্জি। আমার মেয়ের অনেক মানে খারাপ অবস্থা হয়ে গেছে, আমি খাই না। মেয়ের দিকে রেডি হলে আমরা 7 খুন মাফ করে দিই। হ্যাঁ আসলে বিশেষ করে একটা জিনিস ভালো লাগতে আছে গীতা, এই যে কক্সবাজার আসি যে 2-3 দিন ঘুরতে আসি, সবাই কিন্তু হোটেলও খায়। তো এরকম ফ্যামিলি সহ সবাই যদি আই হইতে তা তো মনে হয় হেডের ভিতরে আসা। আচ্ছা যাই হোক, তো মনে করেন যে আপনারা তো কম বেশি সবাই জানেন যে আমার হলো কক্সবাজার আইছি, ফেব্রুয়ারিতে সারপ্রাইজ দিছি। তো এটা একটা আমগো পিকনিকের মতন এই যে আয়োজনটা করছি, এটা সারা জীবন আর মনে থাকবো। মানে এই পর্যন্ত আমি লাইফে যতবার কক্সবাজার আসছে আমি কিন্তু কখনো কোনো হোটেলে দেখি নাই যে রান্না বান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু শাকিল ভাইয়ের ফ্ল্যাটের মধ্যে রান্না বান্না করে খাইতে পারার ব্যবস্থা, কত সুযোগ সুবিধা দেখছেন পর্যটনের জন্য। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা ভালো কথা মনে করে দিছে। তো যাই হোক, এই যে শাকিল ভাইয়ের দেখতেন আছেন, ভাইয়ের কিন্তু হোটেল বে কুইনে 6টা ফ্ল্যাট আছে। প্রথম কমেন্টে ভাইয়ের ভিজিটিং কার্ডের ছবি দিয়ে দিছি, সবাই ভাইয়ের লগে যোগাযোগ করে আইবেন, হালকা ওয়াশের কথা কইবেন, অবশ্যই ডিসকাউন্ট পাইবেন। আর আপনারা 100%। হ্যাঁ মানে 100% কইলাম না খালি হালকা ওয়াশ আমার ভাই না। আমার কথা বললে একটা গিফট থাকবে। 2 রুমের মধ্যে এসি আছে, 2টা ওয়াশরুম, কিচেন রুম, 2টা বারান্দা, মনে করেন যে 3টা রুমের মধ্যে 3টা বেড আছে, এরপরে এই যে ফ্রিজ আছে। আপনারা 2 জন করে যদি 6 জন আইয়েন রিল্যাক্সে এই একটা ফ্ল্যাটের মধ্যে থাকতে পারবেন। একটা রুমের মধ্যে যদি আপনারা 2 বেডের একটা রুম নেন, ম্যাক্সিমাম কত 3000-4000 টাকা ভাড়া আইবো, কিন্তু সময় বুঝে। হ্যাঁ সময় বুঝি, কিন্তু আপনারা যদি এরকম একটা ফ্ল্যাট লইয়া নিতে পারেন 3 রুমের, রিল্যাক্সে থাকতে পারবেন, বন্ধু বান্ধবীরা চলে যাবেন। তো অবশ্যই আবার আপনারা এটা মনে করেন না যে আরে ভাই এর বন্ধুরা যদি এবার রুম না হাই না হাওয়ার কোনো কারণ নাই। 6টা ফ্ল্যাট আপনি করলাই 318টা রুম আপনি করলাও আমার কথা বলা সুযোগ দাও। টুনির কথা বললে আমার যদি ফ্ল্যাট খালি না থাকে আমি বাসা ছেড়ে দেব। দেখুন ভাইয়ের কিটা মানে নাম কইলে নিজে বাসা ছাড়া দিয়ে রামনগরে থাকতে দেব। তো নাম্বার তো দেওয়া থাকবে কমেন্ট বক্স। হ্যাঁ এই যে ফার্স্ট কমেন্টে ভাইয়ের ভিজিটিং কার্ডের ছবিটা দিয়ে দিছি, সবাই শাকিল ভাইয়ের লগে যোগাযোগ আর আমি করবেন। একটা কথা বলি, ফালতু কাজে ফোন দিবেন না, যারা আসবেন কক্সবাজার তারা ফোন দিয়ে যোগাযোগ করে তারপর আসবেন, বুঝছেন? আমরা তো এখানে বগর বগর করতে মাসি সামনে তো হাবড়া এন্দি খাদা হুরে এখন তো ইন্টারেস্ট শেষ করে গেলাম। চিন্তা করছেন এত